কোলেস্টেরল হয়ে একদম হরে কৃষ্ণ হরে রাম, তোমার বাবা আমার নাম, এরকম হয়ে যাবে, মানে হরে কৃষ্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে রাম। আর শুভজিৎ মানে বুঝতে পারছিস, ফুডি দ্য গ্রেট শুভজিৎ শেখাচ্ছে বিচির নামে খাসির কালো জাম। এই শুভজিৎ যা বাড়ি যা। স্ট্রিট ফুড মানে ভাই তেল, খারাপ তেল দিয়ে ওরা তো। দাদা কি তেলের কথা হচ্ছে, এই তেল না বিষ তেল? আরে আমি তো জানি এইখানে মানে বৌদিরা দেয় অন্য লোকের চরখায় তেল। তা তুমি যে বললে স্ট্রিট ফুডে নাকি মানে তেল খালি কোলেস্ট্রল হয়ে যাবে, তোমার বয়স যদি 100 থাকে 50 হয়ে যাবে। ও দাদা এতদিন ধরে পাবলিককে কি তুমি বোকা বানিয়েছো? আরে কেনা কে চাতে হো? হ্যাঁ তুমি তো নিজেই ফুড ব্লগ করছো আর বলছো বাইরের খাবার ভালো না, হেনা দানা ফেনা। ও দাদা 4 পিস আলু সাথে 4 জনের আনলিমিটেড রাইস সাথে 40 এর কক ফ্রি। মাই গড। রেস্টুরেন্ট তো সব থেকে বেশি নোংরা হয়। স্ট্রিট ফুড ভালো হয় কি রেস্টুরেন্ট নোংরা হয়? চলে রেস্টুরেন্টের ভেতরে তো কখনো ঢুকতে দেবে না। কি চলে ওটা, তোর কি মনে হয়? খুব নোংরা চলে। দাদা নাকি বলে হোটেল এন্ড রেস্টুরেন্টের খাবার প্রচন্ড নোংরা, মানে বুঝতে পারছো তোমরা? সেই হোটেলে দাদা তাহলে কি শিখতে চাও? ফুড ব্লগের নামে তুমি পাবলিককে কি দেখাতে চাও? হ্যাঁ আরে দাদা আমারও হোটেল ছিল, আমিও কাজ করেছি, প্রতিদিন বাজার করে নিয়ে আসতে হতো। পচা তেল, আরে দাদা এতই যদি পচা লাগে বাড়িতেই খাও না, কেন ফুড ব্লগ করছো? বাড়িতে বসে গাও না, দেখবে তোমার ইনকামটা বন্ধ হয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। বাসি খাবার, বাসি তেল, মানে হাত ফাত, উফ। বাসি খাবার বাসি তেল, আর বেশি কথা বললে না শুভজিৎ টিপে দেবো তোমার কদ বেল। যেটাকে তুমি বাংলা ভাষায় বলো বিচি আর আমি বলি ইচি। ইচি মানে চুলকানি, তোমার কিন্তু প্রচুর চুলকানি। রানু মণ্ডল মানুষটা না, মাথাটা তো ঠিক নয়, উনি তো অ্যাকচুয়ালি মেন্টাল পেশেন্ট। হ্যাঁ সেই সময়টা অনেক মানুষ তাকে দেখছেন, তার ম্যানেজারই করেছেন, সেই সময়টা তার আর্নিং হয়েছে, তারাও আর্ন করেছে, রানু মণ্ডলও ইয়ে করেছে, অনেক কিছু হয়েছে ভাই। কিন্তু এখন দেখ সর্বভারতীয় হয়ে গেছে, সরকারি জিনিস হয়ে গেছে যেন। আজকে 1000-100 জন মানুষ এসে তাকে নিয়ে মানে যা না তাই করছে। আমি তো বলবো তাদের ক্ষমতা নেই ভিডিও বানানোর, যারা রানু মণ্ডলকে নিয়ে ভিডিও বানিয়ে 2 পয়সা ইনকাম করছে, তারা কন্টেন্ট ক্রিয়েটার নয়। কন্ট্রোল কি বলতে চাচ্ছ? রানু মণ্ডলের কাছে না গেলে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব না? ও দাদা এটা কি এরকম কিছু একটা। তো আমি সেটা নিয়ে আজকে রানুদির বাড়িতে গেছিলাম, আর তারপরে ওখানে বেড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে। আপনি কি জাননি, ঝালমুড়ি খাননি, দিদিকে বলে বলুননি যে সাবস্ক্রাইব করে দিননি? আমাদের চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করে। হ্যাঁ আরে ভাই লজ্জা লাগা দরকার। পাবলিককে কি সার্ভ করতে চাও? গু পুরি বাবা। তারা যদি কন্টেন্ট ক্রিয়েটার হতো তাহলে রানু মণ্ডলকে একদিন নয় 10 দিন তাকে নিয়ে এরকম খেলা করছে একটা মানুষ, যে মানুষটার পেছনে কেউ নেই বলার মতন, সেই মানুষটাকে নিয়ে এত খারাপ খারাপ কাজ করছে। হ্যাঁ তারা কন্টেন্ট ক্রিয়েটার নয়। একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে হাজার টাকা লাখ টাকা ইনকাম করে নিয়ে যায়। তুমি কি খেতে ভালোবাসো? বলো যে বিরিয়ানি খেতে ভালোবাসি। তো আমি ভেবেছিলাম যে না একদম কষিয়ে খাবো, তাই তো দিদি? খাও, দেখি খাও, তুমি আগে খাও, তুমি আমার থেকে বড়, তুমি ভাই। যারা বলেছিল আলু নাকি গলে না, এটা কি? এটা কি? হোয়াট ইজ দিস? জীবনে অনেক রকমের সাপ দেখেছি, এক মুখো, দু মুখো, 3 মুখো, আর দাদা হলো গুদমুখো। সরি 4 মুখো, এরকম একটা ব্যাপার, মানে বুঝতে পারছিস? শ্বশুর আব্বার ট্রেন একদম ভোরগের জ দিয়ে দেবো, কোনো গল্প হবে না গাইস। তাই তো বলি দাদা আজকাল কি খাচ্ছে জানো, মানে একদম পুরো মাটন কষা আর সাথে ফ্রাইড রাইস। ঘিয়ের স্মেল আসছে, যার জন্য মানে ঘানেই অর্ধভোজন বলে না, ঠিক সিমিলার ব্যাপারটা আসছে। তবে দাদার ফ্যামিলিকে নিয়ে আমি কোন রকম কোনো তর্ক করতে চাই না, জাস্ট এইটুকুই বলবো দাদাকে কে বাবা বলে। হ্যাঁ মানে তাহলে কি মাকে বলবে বৌদি? মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল না? তো বইদা রাত হয়ে গেল, তো কটা রুটি আনলেন? এখানে বইদা খাওয়া দাওয়া করছে। বইদা কেমন খাচ্ছেন? ভালো। তো বইদা কটা রুটি নিলেন আজকে? মানে চোরটা প্রদীপ বাবুর ছেলেটা শুভজিৎ। কি ভাই এসব
ছাপড়ি ফুড ব্লগাররা দেখে আমি কিন্তু বেশিক্ষণ আর থাকতে পারলাম না, তাই কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি। তবে একটাই কথা বলবো, যেতে যেতে এইসব ছাপড়ি ফুড ব্লগারের সাপোর্ট না করে ছোট মোটো যারা ফুড ব্লগার আছে তাদের বেশি বেশি সাপোর্ট করো, ঠিক আছে? এরা মার্কেটে উঠে যেভাবে মানে পাবলিককে গু দেখাচ্ছে, ওই স্মার্ট নন্দিনী, ওই মিষ্টি দি, ওই মানে ফোন পে পিটাই পরোটা, এদের ছাড়া এদের কাছে ভালো কন্টেন্ট নেই। তাই আমি বলবো অবশ্যই বন্ধুরা ছোট বড় যারা আছে তাদেরকে সাপোর্ট করো, তোমাদের কাছে এটা বিনিময় করছি। এই শুভজিৎ, কি করছিস তুই? যা বাড়ি যা, বুঝতে পারছিস? যা। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পরে লাইক একদম করবে না, কমেন্ট একদম করবে না, শেয়ার করার কোনো দরকার নেই। ভিডিওটা আমার পার্সোনালি থাকুক।